হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে বাইরে ওয়েদারটা দেখো কীরকম হয়ে আছে। আমি বাড়িতে অবশ্য ছিলাম না, আমি এই জাস্ট মায়ের বাড়ি থেকে ফিরেছি। বিকজ বিকেলে আমাদের একটা সঙ্গীতের ইনভিটেশন আছে আমার বিদেশে, এই সঙ্গীতটাতে যাচ্ছি। ইটস আ মারওয়ারি ওয়েডিং, আর আমি ফার্স্ট টাইম কোনো মারওয়ারি ওয়েডিং অ্যাটেন্ড করবো। তো আই এম ভেরি এক্সাইটেড। বাট বাইরে যা বৃষ্টি হচ্ছে, আমার তো এক্সাইটমেন্ট সবই মানে দেখো হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার সব এক্সাইটমেন্টে জল পড়ে গেলে যাই না যেতে পারবো কি না দেখি। তাও আমি তো রেডি হয়ে নিচ্ছি। রিতেশ এখন আছে মামির ওখানে। ও আস্তে আস্তে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে হয়তো বেরোবো, না হলে সেই দিকে এমনি বাড়িতে বসে থাকবো। তো যাই হোক, আমি আগে এসে গাছে জল দিয়ে দিয়েছি, বিকজ অবভিয়াসলি কাল দুপুর থেকে ওরা জল পায়নি। অ্যান্ড আমি চাই না কি মানে আমি বুঝতে পারিনি বৃষ্টিটা হঠাৎ করে পড়ে যাবে, আমিও জলটা দিয়েছি আর তখনই বৃষ্টিটা হলো। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে রেডি হব। আর পরেছি আমি একটা দেখো পিঙ্ক কালারের একটা পাটিয়ালা স্যুট। আমার পাটিয়ালা পরতে খুবই ভালো লাগে। আগে যখন কলেজে যেতাম খুবই পরতাম পাটিয়ালা, তারপরে মাঝখানে অনেক বছর পরা হয়নি। তো এইটা গত বছর রিতেশ আমাকে নিউ ইয়ারে এই পিসটা কিনে দিয়েছিল, আর যেটা দিয়ে আমি গত বছরই বানিয়ে নিয়েছিলাম, বাট পরছি এই বছর। তো ইয়েস, এটাই একটা ভালো ওকেশন যেটাতে আমি পড়ে যাচ্ছি এটা। তো এখন আস্তে আস্তে রেডি হই। গত বছর আমি আর রিতেশ গোয়া গেছিলাম ওর বার্থডের সময়। তো তখন ট্রাভেল করার সময় আমাদের একজন আঙ্কেল আন্টির সাথে আলাপ হয়েছে। ওনাদের সাথে দেখা হওয়ার পর এমনই আমাদের রিলেশনশিপটা তৈরি হয়ে গেছে। তো উনি আমাদেরকে নিজের মেয়ে আর রিতেশকে ছেলে হিসেবেই অ্যাড্রেস করেন, অ্যান্ড আমরাও যথেষ্ট ওনাকে ভালোবাসি। তো সেই খাতিরে আজকে আঙ্কেল যেহেতু মানে আমাদের অলমোস্ট 1 বছর হয়ে গেছে দেখা হয়নি, তো মাঝে মাঝে আমাদের কথা হয়। তো আঙ্কেল বলেছে আজকে অবশ্যই ওনার নেফিউয়ের বিয়ের প্রিপারেশন যেগুলো চলছে সেগুলোতে অ্যাটেন্ড করতেই হবে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের আজকের লুক। ক্যাবটা আধা ঘন্টা ধরে বুকিং করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত মানে ফাইনালি একটা হয়েছে। ফাইনালি একটা হয়েছে, উনি আসতে এখন 6 মিনিট তাই। আর ওখানে হচ্ছে আচ্ছা। তো আমরা এসে গেছি স্বাস্তিক ব্যাংকোয়েটসে, আর এবার হ্যাঁ নামটা একবার দেখে নাও। খুবই সুন্দর জায়গাটা। ফার্স্ট টাইম আমি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের এখানে এসেছি। এই হচ্ছে আঙ্কেল আমাদের, and this is রিতেশ। আর এই হলো আমাদের সেই আঙ্কেল যার জন্য আমরা এখানে এসেছি। তো এখানে প্রথমে আমরা যখন ঢুকেছি তখন দেখছি ব্রাইড যে সে নাচ করছে। তো খুবই মিষ্টি লাগছিল নাচ করার সময় ওকে। What a noise it was to the Talia to Pichai, everybody! Okay, and now moving forward with the next performance. তারপরে চলে এলো সবার দিনের রাজা, যে এখানে একটা ছোট্ট মিষ্টি পারফরমেন্স দিল। ফাংশন চলছিল আর আমি চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম কীরকম। জায়গাটাও প্রচণ্ড সুন্দর আর অনেকটা স্পেশিয়াস। আর আমি এদিকে দেখতে গেছিলাম যে খাবারে কি কি আছে। তো অবভিয়াসলি মারওয়ারি ওয়েডিং যেহেতু সবই ভেজ ছিল। আর এইদিকে দেখো আঙ্কেল আর রিতেশ একসাথে ওরা গল্প করছে। তো এই সাইডে আবার আঙ্কেল আন্টির গ্র্যান্ড ডটার্স, তো ওরা বাইরে থেকে এসেছিলো, তো ওরা এখানে পারফর্ম করছিলো। তো সেটাও একবার আমি দেখতে এলাম এখানে। দুজনেই খুবই মিষ্টি, ওদের সাথে আলাপও হয়েছিল।
অ্যান্ড সত্যি ভালো নাচ করেছে। তারপরে কিছুক্ষণ ঘোরা টোরার পর আস্তে আস্তে এবার খাবারের দিকটা এক্সপ্লোর করতে গেলাম। এখানে কিছু স্টার্টার্স ছিল ভেজ, যেটা আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। তো তারপরে আমি এই কাউন্টারটাতে চলে এসেছিলাম। এখানে লাইভ চাউমিন বানিয়ে দিচ্ছিলো অ্যান্ড তার সাথে স্যালাড ছিল। এই কাউন্টারটাতে পাস্তা, স্প্যাগেটি এগুলো সব বানিয়ে দিচ্ছিলো। তারপরে ছিল দেখো এখানে সব ডেজার্টস রয়েছে বিভিন্ন রকম, আইসক্রিমের সেকশন ছিল। অ্যান্ড এখানে লাইভ তোমার জলেবি বানিয়ে দিচ্ছিলো, তো ম্যাঙ্গো জলেবি ছিল আর একটা নর্মাল জলেবি ছিল। তারপরে এখানে ছিল হচ্ছে হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি, তার বিভিন্ন রকম ডালের প্রিপারেশনও ছিল। তার মধ্যে তড়কার ডাল ছিল, তারপরে ইয়েলো ডাল ছিল, অনেক রকম ডাল ছিল। তারপরে এই সাইডে যদি চলে আসি, এই দিকটাতে অনেকগুলো তোমার এখানে সব পনিরের আইটেমস ছিল, একটা কোফতা ছিল, একটা পনির ছিল। অ্যান্ড এখানে আমার যেটা খুব সুন্দর লেগেছে সেটা হচ্ছে গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো। তো পুরিটা খেতে খুবই টেস্টি ছিল, আর তার সাথে আলুর দম ছিল, আর তার সাথে কোফতা, আর এখানে সাইডে পরোটাও ভেজে ভেজে দিচ্ছিলো। তো পুরো এন্টায়ারটাই যা বুঝলাম যে পুরোটাই লাইভ কাউন্টার ছিল, যাই করছে একদম খুবই সুন্দর খাবারগুলো ছিল। আমি অবশ্যই এই ডেজার্টটা বুঝতে পারিনি কী ছিল। এখানে দহি বাড়া ছিল আর এইদিকে সব স্যালাডস ছিল। আর এই হলো আমাদের গানুর মূর্তি। এদিকে রিতেশ এনজয়িং হিজ ফুড। রাত বাজে 10:30 আর আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম। তারপরে ক্যাব এসে গেছিলো আর এই যাচ্ছি আমরা ফেরত বাড়ির দিকে। খুব এনজয় করেছি সঙ্গীতে, প্রথমবার আমি কোনো সঙ্গীত অ্যাটেন্ড করলাম, তো খুবই মজা লাগলো অ্যান্ড নির্দেশেরও খুব ভালো লেগেছে। অ্যান্ড স্পেশালি আন্টি আঙ্কেলের সাথে এতদিন পরে দেখা করার পর খুবই খুবই ভালো লেগেছে। সো অল থ্যাঙ্কস টু দেম।